দেশে বাংলা ভাষার পর সবচেয়ে বেশি চর্চা হয় ইংরেজি ভাষার। প্রাতিষ্ঠানিক শিক্ষায় ইংরেজি ব্যাপক গুরুত্ব পেলেও ব্যবহারের ক্ষেত্রে কতটা কাজে আসছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপকরা বলছেন, ইংরেজিতে দক্ষতা না থাকায় তরুণরা ক্যারিয়ারে পিছিয়ে পড়ছে। এর জন্য শিক্ষা পদ্ধতিতে গলদ দেখছেন সংশ্লিষ্টরা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বাংলাদেশের শিক্ষা জীবনের শুরু থেকেই একজন শিক্ষার্থীকে যেসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয় তার একটি ইংরেজি। শ্রেণীকক্ষে বছরের পর বছর যেভাবে বিষয়টি পড়ানো হচ্ছে তাতে ভাষা হিসেবে ইংরেজিকে কতটা জানা যাচ্ছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। ফলে বাংলাদেশের বহু তরুণকে উচ্চশিক্ষা কিংবা ভালো চাকরির জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর মতো আলাদা করে ইংরেজি শেখার প্রশিক্ষণ কেন্দ্রে যেতে হচ্ছে। আমাদের গ্রামাটিক্যাল পড়ানো হচ্ছে। আমাদের যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, সেটাতে আমরা কথা বলতে পারি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে সহজভাবে যে টিচাররা উপস্থাপন করবে সে বিষয়ে অনেক টিচারদের অনেক ল্যাকিং আছে। নিয়োগদাতারা জানালেন, ফল নির্ভর ইংরেজি শেখার পদ্ধতি চাকরির বাজারে তরুণদের পিছিয়ে দিচ্ছে। সিম্পল আমরা প্রশ্ন করি, ফার্স্ট প্লিজ সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, বলতে পারে না। আই অ্যাম, উই, এই একটা প্রবলেম আর কি। বেরোচ্ছে না কেন? কারণ কি তার ভিতরে ভয় আছে যে সবার সামনে দাঁড়িয়ে কথা বলা যাবে না, আবার ইংলিশ তো নাই। তাদের যে ক্যাপাসিটি চাকরি পাচ্ছে শুধুমাত্র এই প্রেজেন্টেশন যদি ভালো পারে, ইংলিশে একটু কথা বলতে পারে, তার স্যালারিটা কিন্তু একটু বাড়িয়ে নেওয়া অবশ্যই সম্ভব। ইংরেজির এই শিক্ষকের পর্যবেক্ষণ, শিক্ষার্থীরা বিষয়টির পেছনে প্রচুর সময় ও অর্থ ব্যয় করলেও তা কাজে না আসার কারণ হলো শিক্ষার পদ্ধতি। রিডিং অ্যান্ড রাইটিং, কিন্তু লিসেনিং এবং স্পিকিংটা খুবই কম হয়। ইংলিশ ক্লাসে টিচার ইংলিশে কথা বলবে এবং স্টুডেন্টরাও ইংলিশে রিপ্লাই করবে, তাহলে মনে হয় এই লিসেনিং এবং স্পিকিং স্কিলটা বাচ্চাদের হয়ে যাবে। 10 বছর তো ইংলিশ শিখতে লাগে না, 1 থেকে যদি প্র্যাকটিস করে তাহলে অবশ্যই এটা স্কুল জীবন পার করেই সে ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যেতে পারে। দেশের অগ্রযাত্রা নিশ্চিতে মাতৃভাষা চর্চার পাশাপাশি ইংরেজি শেখানোর পদ্ধতি সময় উপযোগী করার তাগিদ দিয়েছেন তিনি। যদি স্পিকিং এবং লিসেনিংয়ের উপরে আগেও ছিল 20 নাম্বার করেছিল, কিন্তু সেটা আমরা বাস্তবে রূপ দিতে পারি না। তো লিসেনিং এবং স্পিকিংয়ের উপরে এরকম একটা পরীক্ষা নেওয়া যায়, তাহলে মনে হয় অবশ্যই অতি দ্রুতই বাচ্চারা ইংরেজি শিখে যাবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।